ফাইনালি মার্বেলের কাজ শুরু হয়েছে। গতকাল মার্বেলের লরি এসছে। তো আমি এক্সপেক্ট করছিলাম যে দুপুরের দিকে হয়তো মার্বেলের লরিটা আসবে, কিন্তু মোটামুটি এসছে 9:30-10টার সময় রাতের বেলা। রাতে মার্বেলের কালারগুলো খুব একটা ভালো বোঝা যায়নি, তাই দিনের বেলা ভালো করে একটু দেখে নিচ্ছি। তো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে মেইনলি লেমন ভেন্স, কিন্তু অনেক কিছু মার্বেলের স্ল্যাব এসছে যেগুলো চকলেট কালার অথবা একটু ব্ল্যাকের ছোপ আছে। তো যেটা আমি জানলাম সেটা হচ্ছে পুরো লটটা তো লেমন ভেন্স আসবে না, তো মিলিয়ে মিশিয়ে থাকবে। মার্বেলের সাথে আমরা এনেছি ব্ল্যাক স্টোন, যেটা কিচেনে বসানো হবে, আর তার সাথে হচ্ছে গ্রানাইট। তো এই যে সবুজ কালারের যে স্ল্যাবটা দেখছো, এটা হচ্ছে গ্রানাইট, যেটা ব্ল্যাক স্টোনের উপরে ইউজ করা হবে কিচেনের মধ্যে। তো আমি এটা একটু জল দিয়ে পরিষ্কার করে কালারটা দেখে নিয়েছি, বেশ ভালোই আছে। এটা যখন পলিশ হবে তখন আরও ভালো কালারটা বেরোবে। আর মার্বেলগুলোর ওপরেও আমি একটু জল দিয়ে ভালো করে দেখে নিচ্ছি যে কালারটা কীরকম। তার কারণ ওপর থেকে তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো মিস্ত্রিরা যেটা বলল সেটা হচ্ছে যে এটার উপর যখন 3-4 বার পালিশ হবে তারপরেই অ্যাকচুয়াল কালারটা কিন্তু বেরোবে। এখানে যে দেখছো 4-5টা ব্ল্যাক স্টোনের স্ল্যাব আছে, এগুলো সবকটা আমাদের ইউজ হবে না। হার্ডলি দুটো ইউজ হবে, বাদবাকি 2-3টে যেটা এক্সট্রা থাকবে সেটা কন্ট্রাক্টর বলেছে অন্য সাইটে ও ইউজ করবে। আর এইখানে দেখছো যে মার্বেলগুলো সব সাইডে থাকিয়ে দিয়ে গেছে। তো সাবধানে রেখেছি, তার কারণ হচ্ছে এইগুলো খুব মানে একটু 19-20 হলেই ভেঙে যেতে পারে, ক্র্যাক হয়ে যেতে পারে। অলরেডি 3-4টে মার্বেল ক্র্যাক হয়ে গেছে, যেগুলো আমি আলাদা করে রেখেছি। আপাতত দুপুকে নিয়ে আমাকে একটু ডাক্তারের কাছে যেতে হবে, তাই আমি গিয়ে রেডি হয়ে নিই। পিএলএস হসপিটালে নিয়ে এসেছি, তার কারণ ডাক্তার বলেছিল ওকে এক্স রে করাতে হবে নাকের, ওর নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তো 1 সপ্তাহ আগে ডাক্তারকে দেখিয়েছিলাম, বললো যে কানের কিছু ড্রপ 1 সপ্তাহ ইউজ করার পরে তারপরে এক্স রেটা করাতে নাকের দিলে কী হবে, নাকের এক্স রেটাও ও দেখবে আর কানেরটাও দেখে নেবে যে কিছু প্রবলেম আছে কিনা। তো আজকে সকাল সকাল এসেছি, এক্স রেটা হয়ে গেছে, রিপোর্টটার জন্য ওয়েট করছি বাইরে, তারপরে ডক্টরের সাথে কনসাল্ট করবো। নুপুর হয়েছে, পাখি আসছে হয়ে গেছে এক্স রে। কখন দেবে রিপোর্ট? দাঁড়াতে বললো। এক্স রেটা হয়ে গেছে, আমরা ওয়েট করছি কিছুক্ষণ যাতে রিপোর্টটা দেয়, তারপর আমরা ডক্টরের কাছে যাব কনসাল্ট করার জন্য। অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। ডক্টরের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে মেডিসিনের থ্রু দিয়ে নুপুকে ট্রিটমেন্ট করতে হবে, প্রায় 1 বছরখানিক ওষুধ দেবে, রেগুলারলি নুপুকে ওটা খেতে হবে। তো চিন্তার কিছু। বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি 1টা বেজে গেছে। তো ওপরে এসে দেখছি যে মার্বেল বসানোর আগে চিপিংয়ের কাজ হচ্ছে। তো এখানে দেখছো যে মোটামুটি পুরো 2-3টে রুম চিপিং করে নিয়েছে। তার কারণ হচ্ছে এই চিপিংয়ের পরে ওরা বালি সিমেন্টের মশলা দিয়ে তার উপরে মার্বেলগুলো বসাবে। আমরা যেটা ঠিক করেছি যে বিভিন্ন কালারের মার্বেল এসছে, তো সেই জন্য আমাদের 3-4টে রুম যে কটা আছে সব কটা রুমে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মার্বেল ইউজ করব। তো প্রাইমারিলি লেমন ভেন্সটা আমাদের পছন্দ, সেই জন্য ওটা আমরা লিভিং রুমটা ইউজ করব। আর দেখছো যে এখানে মার্বেলগুলো ওপরে তুলে এনে ওরা কাজ শুরু করার জন্য রেখে দিয়েছে অলরেডি। মার্বেলের কাজটা স্টার্ট হয়েছে, তবে শেষ হতে বেশ 1 মাসের ওপরে টাইম লাগবে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে নুপুর ঘরটা ফার্স্টে ধরেছে, তো ওইখানে যে মার্বেলগুলো ইউজ হবে সেগুলো ওপরে এনে সুন্দর করে পেতেছে, আর তারপরে মাপজোক করে কাটা হবে। মার্বেল কাটিংয়ের শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়, কিন্তু কিছু করার নেই। আমাদের মাস দুয়েক এরকমভাবেই থাকতে হবে। কাজকর্মেরও বেশ অসুবিধা হচ্ছে, জানলা দরজা বন্ধ করে রেখেছি, কারণ প্রচুর মানে গুঁড়ো গুঁড়ো মার্বেলের ডাস্ট সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর নুপুকেও একটু সাবধানে রাখতে হচ্ছে, যাতে ওর নাকে এমনি ওর সর্দির প্রবলেম আছে, তারপরে এই ডাস্টগুলো যদি নাকে ঢোকে তাহলে তো আরও চাপ। যাই হোক, মোটামুটি কাজ চলছে, ভালো লাগছে দেখে। এবার আমি নিচে গিয়ে দেখি নুপু কী করছে, কারণ ও একটু পরে স্নান টান করবে, ওকে একটু খেলিয়ে নিয়ে আসি। ছোটো নুপু স্নান করতে যাওয়ার আগে ওকে ছাদের উপর নিয়ে এসেছি একটু ভিটামিন ডি যাতে ওর বডিতে ঢোকে। তার কারণ এখন শীতকাল, তো মোটামুটি ও সবসময় নিচে থাকে, সেই জন্য ওপরে একটু নিয়ে এসেছি। আর ও একটা গাড়ি নিয়ে খেলছে, যেটা আভান্তিকা ওকে গিফট করেছে রিসেন্টলি। তো ওইটা একটু রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটা চালানো যায়, তো আমি সেটা ওকে শিখিয়ে দিয়েছি। তো এখনও মোটামুটি সেটা নিয়ে খেলু করছে আর এনজয় করছে।
নেক্সট ছোট নূপুর দুষ্টুমি হচ্ছে এই যে ওপরে পাইপগুলো রাখা আছে সেগুলো নিয়েও খেলু শুরু করে দিয়েছে, ওর নজরে পড়ে গেছে। তো এইগুলো অ্যাকচুয়ালি বাড়ির কাজের জন্য রাখা আছে, এই বড় একটা রেন পাইপ আর কিছু এক্সট্রা পাইপ যেগুলো ওপরে ট্যাঙ্কির সাথে কানেক্ট করতে হবে। মোটামুটি ওর নজরে পড়ে গেছে, এবার ওইগুলো নিয়েও রোল করাচ্ছে, গোল করছে। যাই হোক, তো ভালো লাগছে আমার দেখতে। কি করছো? খেলু করছো? ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ছোট্ট ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, তখনের জন্য টাটা।